নমস্কার, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলে আমি জয়িতা একটি নতুন আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি। আজকে এসেছি কিছু বাস্তু টিপস নিয়ে। মানে আমাদের প্রত্যেকের বাড়িতেই তো কিছু কিছু নিয়ম নীতি আমাদের থাকে, আমরা পালন করি, সে হাউস ওয়াইফই হোক বা সার্ভিস ওম্যানই হোক। তো সেহেতু কিছু বাস্তু টিপস আছে যেগুলো আমি আজকে কিছু শেয়ার করব আপনাদের সাথে। এগুলো আমাদের সবারই দৈনন্দিন জীবনে কিছু না কিছু কাজে অবশ্যই লাগে। তো চলুন গিয়ে আমরা শুরু করে দিই আজকের তাহলে এই ভিডিওটি। আচ্ছা, প্রথমেই আসছি রান্নাঘরের একটি টিপস নিয়ে। আমরা সবাই অর্থনৈতিক দিক থেকে একটু সচেতন। আমরা সবাই চাই কিছু না কিছু অর্থ সঞ্চয় করে রাখার জন্য, যাতে সেটা ভালো হয়, সব দিক থেকে উপার্জনটা ভালো আসে। তো আমরা সেই চেষ্টাই সবসময় করি। তো সেই সম্বন্ধে একটা টিপস দিই, সেটা হচ্ছে এই যে লবণ, আমরা যদি লবণ কিছুটা কাচের কোনো পাত্র করে যদি বাড়ির উত্তর পূর্ব কোণ করে যদি আমরা এটা রেখে দিই, তাহলে কিন্তু আয় উন্নতিতে অনেকটা আমাদের লাভ হয়। কারণ আমাদের প্রত্যেকের সংসারে আমরা যতটা আয় করি ততটা কিন্তু ব্যয় আমাদের সমান পরিমাণ হয় না, কখনো কখনো ব্যয়টা একটু বেশি হয়ে যায়, সঞ্চয়টা কম হয়। তো এই টিপসটা ফলো করলে উপকার পাওয়া যাবে। আর এরপরে আসলাম সেকেন্ড টিপসে। তো এই হচ্ছে আমাদের মানে মেন গেট। এবার মেন দরজাটা সবসময় বাড়ির ভেতরের দিকে যাতে খোলে সেই ব্যবস্থা সবসময় করতে হয়, যাতে দরজাটা বাইরের দিকে না খুলে, মানে যাতে ভেতরের দিকে সব খোলা যায়, বন্ধ করার সময় যাতে ভেতরের দিকে থাকে, সেইটা যদি করা হয় তাহলে বাস্তু হিসাবে সেটা বাড়ির মঙ্গল করে। যেরকম আমি এই যে বাইরে বেরিয়ে গেলাম, কিন্তু দরজাটা ভেতরের দিকেই থাকলো, বাইরের দিকে আসলো না। এই রকমভাবে কিন্তু বাস্তু টিপস ফলো করলে অনেকটাই সংসারের মঙ্গল আসে। এরপরে চলে এলাম থার্ড নম্বর টিপসে। তো এই টিপসটা হচ্ছে বাড়ির এই যে যেটা সদর দরজা, এই দরজার যদি মাথার উপরে একটা এরকম ঘণ্টা রাখা যায়, আর তাতে যদি কোনো ঠাকুরের ছবি থাকে, তাহলে সেটা বাস্তুমতে বাড়ির জন্য শুভ মঙ্গলময় হয়। তো এই ঘণ্টার সাথে যদি কোনো ভগবানের ছবি নাও থাকে, সেটা খুব একটা অসুবিধে নেই, তবে যদি থাকে তো ভালোই। আর তা না হলে এইরকম একটা ঘণ্টা, সে এত বড়ও হতে হবে না, ছোট কোনো ঘণ্টা হলেও হবে, সেই ঘণ্টা এরকমভাবে ঝুলিয়ে রাখলে বাড়ির ঠিক সদর দরজার মাথার উপরে, তাহলে সেটা শুভ। আর সেটা অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যে ধুলোবালি পড়ে গেল, নোংরা হলো, তাহলে কিন্তু বাড়ির জন্য মঙ্গল নয়, তাহলে সেটা অশুভ শক্তির প্রকাশ মনে করা হয়। তাই সবসময় এটাকে চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যাতে কোনো ধুলোবালি ময়লা কিছু যেন এতে মানে স্থান পেতে না পারে। তাহলে সেটা আর তার আশেপাশে চারপাশটাও পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে। এরপরে চলে এলাম ফোর্থ নাম্বার টিপসে। তো এই টিপসটি হলো, গাছ আমরা সবাই কম বেশি খুবই ভালোবাসি, পছন্দ করি। বাড়ির বিভিন্ন জায়গায় আমরা এখন ইনডোর প্ল্যান্ট লাগাচ্ছি, আর এটা আমাদের একটা বিশাল বড় একটা ফ্যাশন বলুন বা একটা প্রয়োজনে হোক, মানে আমাদের এটা একটা মানে চলন হয়ে আসছে বাড়ি বাড়িতে, আর এটা বেশ ভালোও লাগে। তো এই মানি প্ল্যান্ট গাছ যদি আমরা বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব কোণে রাখি, তাহলে কিন্তু মানি প্ল্যান্ট গাছটা বাড়ির জন্য বাস্তুমতে ভীষণই ভালো। সেটা মানে খুব ভালো একটা শুভ কামনা বয়ে নিয়ে আসে। এরপরে চলে আসছি ফিফথ নাম্বার টিপসে। তো এই টিপসটা হচ্ছে, গাছ কিন্তু সব সময়ের জন্য আমাদের প্রাণ। গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। আর কিছু কিছু গাছ আছে, সেই গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখলে বাড়িতে রাত্রে হোক দিনে হোক সবসময় সেটা অক্সিজেন প্রদান করছে। এরিকা পাম হচ্ছে সেই ধরনেরই একটি গাছ, যেটা কিন্তু দিন রাত সবসময় কিন্তু আমাদের ভালো ফল দান করছে। এবারে চলে আসছি সিক্সথ নাম্বার টিপসে। তো আমাদের রান্নাঘর, বাড়ির মধ্যে রান্নাঘর একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এই রান্নাঘর কোথায় হলে ভালো হয়, সেটা কিন্তু বাড়ি করার সময় একটু জেনে নিয়ে করতে পারলে খুব ভালো হয়। আর এই বাড়ির রান্নাঘরে কোন দিক মুখ করে রান্নাবান্না করব, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো সবসময় পূর্ব দিক মুখ করে রান্নাবান্না করতে হয়, যাতে মুখটা পূর্ব দিকে থাকে, সেই হিসাবে রান্না করা অবশ্যই ভালো। এরপর চলে এলাম সেভেন্থ টিপসে।
এই যে প্রত্যেকটা বেডরুমে আমাদের ড্রেসিং টেবিল থাকে, আর এই ড্রেসিং টেবিলের আয়নাটা এমনভাবে রাখা উচিত যেন এই আয়নার সোজাসুজি যেন একটা আলমারি পড়ে। আয়নার থেকে যদি আমরা বেডটা দেখতে পাই তাহলে কিন্তু সেটা সেই বেডরুমের পক্ষে শুভ নয়। যদি আয়না থেকে আমরা আলমারিটা দেখতে পাই তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে খুবই মঙ্গল। আর এরপরে চলে এলাম 8 নম্বর টিপসে। তো এই টিপসে হচ্ছে ঠাকুরঘর সম্বন্ধে। এই ঠাকুরঘর কখনো কিন্তু বাথরুমের পাশাপাশি ঠাকুরঘর করা কখনোই উচিত না। সবসময় ঈশান কোণে ঠাকুরঘর রাখা উচিত বাড়ির। তো সেটা হচ্ছে পূর্ব আর উত্তর আর পূর্ব কোণ, এটা হচ্ছে ঈশান কোণ। এইখানে দেবদেবীদের দেবতাদের বসবাস। তো বাড়ির ঈশান কোণে যদি ঠাকুরঘর হয় সেটা বাড়ির জন্য খুবই বাস্তুমতে খুবই মঙ্গলময়। এরপর চলে এলাম 9 নম্বর টিপসে। আমরা প্রত্যেকেই জানি আমরা যখন ঘুমাই তখন মাথা যেন উত্তর দিকে না থাকে, পশ্চিম দিকেও মাথা দিয়ে শোয়া ভালো না, অবশ্যই হয় পূর্ব দিকে না হলে দক্ষিণ দিকে। দক্ষিণ পূর্ব দিকে মাথা দিয়ে শুতে হয়, তবেই বাস্তুমতে সেটা ভালো। এরপর চলে এলাম 10 নম্বর টিপসে। তো রান্নাঘরের যে সিঙ্ক থাকে সেই সিঙ্কে বাসন আমরা অনেক সময় রেখে দিই, এই পরে ধুচ্ছি এরকমভাবে আমরা বাসন অনেক সময় জমিয়ে রেখে দিই। তো এই এঁঠো বা নোংরা বাসন বেসিনে কিন্তু বেশিক্ষণ রাখা ভালো না। যতটা তাড়াতাড়ি সম্ভব ধুয়ে বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা বাস্তুমতে রান্নাঘরের জন্য খুবই শুভ। মানে যখন যা জিনিস থাকে তাড়াতাড়ি ধুয়ে নেওয়াই ভালো। এবারে আসছি 11 নম্বর টিপসে। বাড়ির এই যে একদম মেন গেট, যেটা সদর মানে মূল দরজার থেকেও যেটা আরও এই যে এটা তো ভেতর থেকে আমরা এলাম, এই যে এটা একদম বাইরের একটা বড় গেট, এই গেট থেকে তো ভেতরে ঢুকে তবে একটা আমাদের মেন দরজা আসছে, কিন্তু একদম যেটা বড় গেট সেই গেটের উপরে যদি এরকম একটা ওম চিহ্ন আঁকা যায় বা কোনো দেবদেবীর ছবিও রাখা যায় বা কোনো স্বস্তিক চিহ্নও যদি আঁকা যায় তাহলে সেটা মূল বাড়ির জন্য ভীষণ শুভকামনা বয়ে আনে বাস্তুমতে। চলে এলাম 12 নম্বর টিপসে। তো এই টিপসে যেটা বলছি, রান্নাঘরের জানলা কখনো কিন্তু উত্তর দিকে করা একদমই ঠিক না, সবসময় পূর্ব দিকে জানলা রাখাই ভালো। চলে এলাম সর্বশেষ লাস্ট টিপসে, বাথরুম নিয়ে কিছু কথা। সেটা হচ্ছে বাথরুম অবশ্যই কিন্তু উত্তর পশ্চিম কোণে বাথরুম করা উচিত, আর জানলাও যেন উত্তর দিকে বা পশ্চিম দিকে থাকাটাই ভালো। আর বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখা উচিত। বাথরুমের কাজকর্ম হয়ে গেলে দরজা বন্ধ রাখলে কি হয়, নেগেটিভ এনার্জি ছড়ায় না, পজিটিভনেস বজায় থাকে। এই ছিল আজকের টিপস। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আবারও দেখা হবে।